আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইফতার স্পেশাল সিক্রেট বুট ভুনা বা ছোলা ভুনার রেসিপিটি শেয়ার করছি। এভাবে ছোলা ভুনা করলে কিন্তু খেতে ভীষণই মজার হয়ে থাকে। তো চলুন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপে 1 কাপ মতো ছোলা বা বুট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো। খুব ভালোভাবে ছোলাটা ভিজে গিয়েছে। হাতে যদি সময় থাকে আর একটু বেশি সময় রাখতে পারেন। ছোলাটা আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। পানি সহ চুলার উপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণের। দিয়ে দিব 2টা ছোট সাইজের আলু। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এই লবণ দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এই ছোলা বা বুটটা সেদ্ধ হয়ে যাবে। ছোলার মধ্যে প্রায় বলক চলে এসেছে। আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। যে পানি দিয়েছি পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চেক করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণ দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এখন আমি যেটুকু পানি অবশিষ্ট আছে পানিটা ঝরিয়ে নেব। ছোলার পানিটা ঝরিয়ে নেব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি আর তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নেব। প্রায় 20 থেকে সেকেন্ড মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা আগেও লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মতো আদা রসুন বাটা। সবগুলো মশলাই আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি। যেহেতু অল্প পরিমাণে ছোলা ভুনা করছি সে অনুযায়ী মশলাটা দিয়েছি। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম। মশলার মধ্যে টমেটো কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমি আজকে ছোলা ভুনায় টমেটো ব্যবহার করছি, সিক্রেট পদ্ধতিতে রান্না করছি। একবার এভাবে টমেটো দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই মজার হয়। টমেটো নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকেই যে 2টো আলু ছোলার সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে এভাবে আধা ভাঙ্গা করে দিচ্ছি। চাইলে আলুটা ম্যাশ করে দিতে পারেন, তবে ম্যাশ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া করতেই কিন্তু আলুটা গলে যাবে। আলু দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মানে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব। আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আলু সহ মশলাটা আবারও কষিয়ে নেওয়ার জন্য।
খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও মশলাটা সহ আলু কষিয়ে নিয়েছি, তেল ভেজে উঠেছে। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ছোলা বা বুটগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই মশলার মধ্যেই ছোলাটা রান্না করে নেব। আর এ সময় চুলার আঁচ অবশ্যই কমিয়ে রেখে ছোলা ভুনা করে নিতে হবে। যেহেতু ছোলা আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া আছে, সেজন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোলাটা প্রায় রান্না হয়ে গেছে। দেখেন খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নিয়েছি। অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আসছে রমজানে এভাবে একবার ছোলা ভুনা করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখেন কেমন হয়েছে। তো আজকের এই সিক্রেট ছোলা ভুনা রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।